আজকে দেখলাম তাদের গর্ভে সন্তান আসবে, মা হওয়ার খুশিতে মুস্তাক আর তিশা রাস্তায় দাঁড়িয়ে ফলের জুস বিতরণ করতেছে, মানুষকে জুস খাওয়াচ্ছে, রিকশাওয়ালা ভ্যানালাকে জুস খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ বল না, কোনো নাউজুবিল্লাহ না, আলহামদুলিল্লাহ। এতদিন নাচছে গাইছে অশ্লীলতা করছে, এখন মানুষদেরকে জুস খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে, অবশ্যই ভালো। তবে শর্ত হলো জুস বিতরণ করবা করো, আগে বউকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। কথা কন না কে? আপনি বইয়ের গায়ে শার্ট পরে দিয়ে একেবারে নায়িকে সাজাইয়া টাইট ফিটিং পোশাক পরে পর্দার বাহিরে নিয়ে যাইয়া জুসের বোতলকে মধুর বোতল দিয়েও কাজ হবে না। তার কারণ মধু দেওয়া জুস দেওয়া মুস্তাহাব, দিলে সওয়াব পাবেন, না দিলে গুনাহ নাই, কিন্তু আপনার বইয়ের পর্দা করা হলো ফরজ। এই জন্য খুব ভালো করে বুঝবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে যখন বিয়ে করে, তখন আয়েশা সিদ্দিকার বয়স কত ছিল? 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর রাসূলের ঘরে গেছে। আবার তার মানে বোঝা গেল বয়স কম হলে, ছেলের বয়স বেশি হলে ইসলামের শরীয়তে বিয়েতে কোনো বাধা, বিয়ে জায়েজ আছে, কিন্তু শর্ত হলো আপনি বিয়ে করলেন ভালো, বিয়েকে সমর্থন করছি, এর পক্ষে আমি বক্তব্য দিয়েছি। এই মুস্তাক নিজে আমাকে একদিন হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ধন্যবাদ দিয়েছে, কিন্তু পরে তার বিরুদ্ধে আবার বক্তব্য দিয়েছি। কারণ হলো তাকে উপদেশ দিয়েছিলাম, তুমি বিয়ে করেছো, তোমার বউকে নিয়ে ঘর সংসার করে খাও, তবে বউকে নিয়ে টিকটক ভিডিও বানাইয়া যুবকদের মাথা নষ্ট করো না। কথা কন কেন? তুই বিয়ে করছো, তোর বউ নে ঘরের মধ্যে থাক, ঘর সংসার করে খা। এখন বউ নায়িকা বানাইয়া সারাদিন লাইভ করে, টিকটক ভিডিও করে, বই মেলার যে নাচানাচি করে, গান বাজনা করে, তার মানে বোঝা গেল বিয়ে বৈধ, কিন্তু তোমার অশ্লীলতা নাচানাচি বৈধ নয়। এখন আমি বোঝানোর জন্য বলতেছি, মুস্তাক বিয়ে করছে এটা জনগণ জানতো, কিন্তু আর বউকে চিনতো না যদি বউকে ঘরের মধ্যে পর্দায় রাখতো। কিন্তু এখন মুস্তাক বিয়ে করতে জনগণ জানে, সাথে সাথে চেনে, তার কারণ তার বউকে খোলামেলা করে জাতির কাছে প্রকাশ করেছে। আমরা দোয়া করি আল্লাহ তার বউকে পর্দার মধ্যে তাকে রাখার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে ফাতেমাকে জানা সম্ভব, কিন্তু চেনা সম্ভব নয়। কিন্তু মেয়েটি উত্তর দিয়েছে, হোসাইন আপনার মা ফাতেমাকে আমি শুধু জানি না, আপনার মা ফাতেমাকে। এই উত্তর শুনে জিব্বেত কামড় খাইছে কে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হোসাইন ডাকতে বলে, আমি আমার মাকে তো চেনা সম্ভব নয়, তুমি কেমন করে চিনলা জানতে চাই। এমন সময় মেয়েটি ডাকতে বলে, হোসাইন তোমার মাকে আমি চিনি, তোমার মায়ের ভুরুগুলো মোচড়ানো, বাম গালে কালো একটা তিল আছে, আর থুতুনির নিচে লাল একটা দাগ আছে। আমি তোমার মা ফাতেমাকে ভালো করে চিনি, তার ভুরুগুলো মোচড়ানো, বাম গালে কালো একটা তিল আছে, আর থুতুনির নিচে লাল একটা দাগ আছে। এমন সময় হোসাইন ডাকতে বলে, ও মেয়ে আমার মাকে তুমি কেমন ভাবে চিনলে? যা যা বলেছো থামো, আর কথা বলো না রে। আমি তোমার কাছে প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা যেমন কামনা করেছি, তার চাইতে তুমি শতগুণে ভালো উত্তর দিয়েছো।